এই যে ভিডিও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, চাইনিজদের হ্যাপি নিউ ইয়ার। গত শনিবার 11 তারিখ ছিল। এদিন আপনার মরিশাস সব কিছু বন্ধ। চাইনিজ হ্যাপি নিউ ইয়ার শুধু মরিশাস না, বিভিন্ন দেশ সহ মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, লাওস, এমনকি মায়ানমার সহ সকল দেশেই বন্ধ থাকে এবং ছুটি থাকে। এমনকি মালয়েশিয়া, যেহেতু চায়নাদের ওখানেও আপনার ব্যবসায়িক কার্যক্রম চলে, তো মরিশাসও চাইনিজদের উপর অনেক ডিপেন্ড। তো চাইনিজদের হ্যাপি নিউ ইয়ার ছিল ওই দিন 11ই ফেব্রুয়ারি। তো উপলক্ষ করে মোটামুটি সব কিছু ছুটি ছিল, সব কিছু একদম এভরিথিং, সব কিছু। অনেকে 3 দিন, অনেকে আপনার 2 দিন ছুটি পেয়েছিল, যেহেতু আপনার রবিবার ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন আপনার, আর আপনার চাইনিজদের যে একটা চিহ্ন, প্রত্যেকটা দেশে একটা লোগো থাকে। তো চাইনিজদের এই যে দেখেন, এই যে রাস্তাঘাট খুব সাজাইছে। মানে যখন যে দিবসটা হয়, মরিশাসে একটা সিস্টেম ভালো, যখন যে দিবসটা হোক, আপনার মুসলিমদের হোক, হিন্দুদের হোক, খ্রিস্টানদের হোক, চাইনিজদের, প্রত্যেকটা দিবসেই আপনার রাস্তাঘাট সব কিছু পরিবর্তন হয়। যদি মুসলিমদের হয় তাহলে জায়গায় জায়গায় ঈদ, রমজান এরকম মোবারক পাওয়া যায়। তো প্রত্যেকটা রাস্তাঘাটে, মার্কেটের ভিতরে সব জায়গায় খুব সুন্দরভাবে সাজাইছে। চাইনিজদের যে আপনার ঐতিহাসিক যে পোশাক, ওনারা যেগুলো আগে অনেক পরতো, বা ওনাদের যেগুলো আপনার স্মৃতি, সেগুলা সব জায়গায় আপনার সাজানো বা ওনাদের হিস্টোরি লেখা আছে। বলতে লিখে রাখছে। সামনে দেখাচ্ছি, সামনে আরও খুব সুন্দর সুন্দর ডিজাইন এবং খুব সুন্দর করা আমি আপনার দেখাচ্ছি। তবে ওই দিন আমার কাজ ছিল, তো আমি আসলে যাইতে পারিনি। ওই দিন আপনার পুটলি সহ নানান জায়গায় ওনাদের যে আপনার যে উৎসব, বিশেষ করে চাইনিজ কিন্তু পিঠা খায়, এবং ওনাদের যে আপনার স্পেশাল কিছু খাবার যেমন নুডলস, আরও অনেক ভিন্ন ভিন্ন জাতের, ওইগুলো আপনার কম দামে ক্যাম্পিং করে ওখানে বিক্রি করা হয়। চাইনিজদের একটা টাউন আছে আলাদা, ওখানে শুধু চাইনিজে থাকে। চাইনিজদের বাড়িঘর দেখলে দেখা যায়, দেখলে বুঝতে পারবেন যে এটা চাইনিজদের। আর চাইনিজদের এখানে মোটামুটি বসবাস, এবং তারা খুব বড় ব্যবসায়ী। তো চাইনিজদের এই হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে মোটামুটি সব জায়গায় সাজিয়েছিল, সবখানেই। তো আপনার ভিডিওটা করছিলাম, কিন্তু আসলে আপনার যে মানে এডিট করা ছিল না। তো আজকে যেহেতু সময় পেয়েছি, তো এই যে দেখেন সব জায়গায় কত সুন্দর করে সাজিয়েছে। ওনাদের ওই দিনে ওই আপনার হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে ডিসকাউন্ট ছিল, অনেক জায়গায় ভিন্ন ভিন্ন খাবার, নানা ধরনের ক্যাম্পিং। ওনাদের যে আপনার চাইনিজদের যে আপনার স্মৃতি বা ওদের যে কালচার, সেটা আসলে উন্মোচন বা সবাইকে প্রচার করতেছিল, বুঝাইতেছিল যে তাদের এই দিনটা কীভাবে তৈরি হয়েছিল। তো এই দেখতে পাচ্ছেন, এটাও আপনার নোবেল ফ্রন্টস একটা মার্কেট। নোবেল ফ্রন্টস আর রোজবেলের মাঝামাঝি মার্কেটটা খুব নাম করা। তো এই যে দেখেন, এই যে চাইনিজদের এই জায়গায় আপনার প্রত্যেকটা সময় চেঞ্জ হয়। এখানে আপনার ব্যালেন্ডার, হ্যাপি নিউ আসলে হ্যাপি নিউ ইয়ার, আপনার যে কোনো দিবস আসলে এখানে পরিবর্তন। এই দেখেন চাইনিজদের ছাতা, চাইনিজদের যেরকম হাতে থাকে না এক ধরনের পাখা, এই যে পাখা। তারপরে এই যে দেখেন সাজগোজ, ওনাদের যে আপনার মাথার টুপিগুলা পরে। ওই যে দেখেন ড্রেস, ওই যে দেখতে পাচ্ছেন ড্রেস, ওদের যে আপনার ঐতিহাসিক যে ড্রেস, এই যে ড্রেস, এইগুলা ওদের খুব সম্মানীয়। যেমন আরবদের আপনার পাঞ্জাবি, আমাদের বাঙালি যেমন আপনার হচ্ছে লুঙ্গি। তো এরকম প্রত্যেকটা দেশে যেমন থাকে না, তো এই যে তাদেরও দেখেন খুব সুন্দর সাজানো গোছানো। এবং এর উপলক্ষে আপনার ক্যাম্পিং চলছিল, প্লাস হচ্ছে আপনার যে ডিসকাউন্ট, নানা ধরনের আর কি আয়োজন, ডিসকাউন্ট, মোবাইল টোবাইল এভরিথিং সব কিছু। তো মরিশাস আসলে মোটামুটি প্রত্যেকটা দিবসে আপনারা পালন করা হয়। আর আমার জানা মতে ইউরোপে যতগুলো না ছুটি পাওয়া যায়, মরিশাস তার থেকে বেশি ছুটি পাওয়া যায়। প্রত্যেকটা মাসে আপনি সাপ্তাহিক ছুটি ছাড়াও 2-3টা পাবলিক হলিডে পাবেনই। আর এই ছুটিগুলো যদি কাজ করেন তাহলে তো ডাবল ওভারটাইম, আর কাজ না করলে তো সম্পূর্ণ আপনার ইচ্ছা মতো ঘুরবেন, নয়তো বা কোথাও কাজ পেলে গিয়ে কাজ করবেন। তো এই জিনিসগুলো খুব ভালো লাগে, খুব ফ্রিডম। তো আজকে এই পর্যন্তই। আমার এই ব্লগটা কেমন ছিল অবশ্যই জানাবেন। তো যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।